আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমরা টেকনিক্যাল এসইওর যে ওয়ার্ডপ্রেসের থিম ডিটেক্টর বা আদার্স যে অন্যান্য টুলসগুলো আছে সেই টুলসগুলো সম্পর্কে বিস্তারিত জানব। ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং একই সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আগের ভিডিওগুলো আপনি দেখতে চান, অর্থাৎ টেকনিক্যাল ইস্যু সম্পর্কে যে বেসিক যে ধারণা সেটা দেখতে চাইলে আগের ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, ডেসক্রিপশনে পাবেন এবং প্লে লিস্টে তো অবশ্যই আছে। তো চলুন আজকের ভিডিওর মূল টপিকে চলে যাই আমরা। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ওয়েবসাইটের থিম ডিটেক্টর সম্পর্কে আমরা জানবো। অর্থাৎ একটা ওয়েবসাইট আসলে কী দিয়ে তৈরি করা, মানে সেটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা নাকি, সেটা আমরা কীভাবে চেক করব, সেটা জানার জন্য আমাদের দুটো টুলসের প্রয়োজন হবে। সেটা হচ্ছে wp-themedetector.com এবং সো এই দুটো টুলসকে আমি এখানে ওপেন করে নিয়েছি। এই হচ্ছে আমাদের প্রথম টুলস এবং দ্বিতীয়ত হচ্ছে এইটা। সো এখানে আমরা যেটা করব, আমাদের যে ডোমেইন আছে মানে যে ওয়েবসাইট অ্যাড্রেস, সেটা আমরা এখানে হচ্ছে পেস্ট করব। ওকে, সো আমরা আমাদের ওয়েবসাইটটা নিয়ে আসি। আমাদের ওয়েবসাইট ছিল হচ্ছে এটা। সো আমরা এটাকে কপি করলাম এবং দেন এখানে এসে পেস্ট করে, এবং আমরা এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক অফ WPTD অর্থাৎ ওয়ার্ডপ্রেস থিম ডিটেক্টর। ওকে, সো এখন এটা অ্যানালাইজ করছে যে আমি যে ওয়েবসাইটটা দিলাম সেটা আসলে ওয়ার্ডপ্রেসের কোন থিম দিয়ে তৈরি করা হয়েছে, বা এটা আসলে কোন থিমের উপর ভিত্তি করে তৈরি করা। ওকে, সো যেহেতু এটা অ্যানালাইজ করছে একটু সময় লাগবে, সো একটু সময় আপনাকে দিতে হবে এবং দেন আপনি এর রেজাল্টটা পাবেন। প্রসেসিং। ওকে, সো আমাদের রেজাল্ট চলে এসেছে। এই যে এটা হচ্ছে যে ভার্সন 1.0 জেনেরিক 10, অথর হচ্ছে এই অথরের নাম দিয়ে দিচ্ছে প্যারেন্ট থিম জেনেসিস ডেসক্রিপশন, এই মোবাইল রেসপন্সিভ অ্যান্ড HTML5 থিম বিল্ড ফর দ্য জেনেসিস ফ্রেমওয়ার্ক। ওকে, সো চাইল্ড থিম প্রোভাইডার অথর, তারপরে হচ্ছে ডিটেলস অফ দ্য প্যারেন্ট থিম, হ্যাঁ প্যারেন্ট থিম ইউজড বাই wetwellness.com ইত্যাদিতে যাবতীয় ডিটেলস এখানে পাবেন। থিম পপুলারিটি পাবেন, এরপরে হচ্ছে যে প্যারেন্ট থিম প্রোভাইডার ইত্যাদি। তো এইভাবে যে কোন থিম দিয়ে এটা তৈরি করা সেটা আপনি কিন্তু সহজেই খুব ডিটেক্ট করতে পারবেন। আমরা এই ওয়েবসাইট দেখি পরবর্তীতে। এখানে আসার পরে এন্টার এ ওয়েবসাইট ইউআরএল, সো আমরা আমাদের ডোমেইনটাকে দিয়ে দিলাম অ্যানালাইজ ওয়েবসাইট, এখানে ক্লিক করব আমরা। দেন এই যে হোস্টিং প্রোভাইডার godaddy.com, হুইজের জন্য ক্লিক করতে হবে এবং টাইটেল এটা ওয়ার্ডপ্রেসের থিম ডিটেলস। এই যে দিস সাইট ইউজ জেনেরিক 10 থিম। ওকে, সো এই যে ডিটেলস, আপনারা চাইলে এখান থেকে আরও ডিটেলস দেখে নিতে পারেন। ওকে, সো এই ছিল থিম ডিটেলসের বিষয়টা। পরবর্তী টুলসে আমরা চলে যাই। আমাদের পরবর্তী টুলস হচ্ছে ওয়েব্যাক মেশিন বা আর্কাইভ সম্পর্কে। ওকে, archive.org, ঠিক আছে, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের কোনো ইনফরমেশন অন্য কোনো জায়গায় আছে কি না সেটা চেক করার জন্য web.archive.org আমরা ব্যবহার করব। ওকে, সো এটা আমি ওপেন করে নিচ্ছি। এই যে ওয়েব্যাক মেশিন, এই যে এখানে আপনি এটা হচ্ছে মানে ইন্টারনেট আর্কাইভ, প্রচুর অনেক কিছু খুঁজে পাবেন। ওয়েব, তারপরে বুকস, ভিডিও, অডিও, সফটওয়্যার, ইমেজেস, সার্চ বক্সে আপনি যে কোনো কিছু লিখে সার্চ করেও খুঁজতে পারবেন। ওকে, সো কোনো কন্টেন্ট বা কোনো পোস্ট আগে কোথাও পাবলিশ হয়েছে কিনা বা এই রিলেটেড এই বিষয়গুলো খোঁজার জন্য আপনি এটাকে ব্যবহার করতে পারেন। নেক্সট হচ্ছে ওয়েবসাইট ডিটেলস। ওয়েবসাইট ডিটেলস বের করার জন্য, অর্থাৎ একটা ওয়েবসাইটের যাবতীয় ইনফরমেশন বের করার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমি এটা লিঙ্কটাকে কপি করে এখানে এসে পেস্ট করলাম এবং দেন এখানে এই যে এখানে আমরা কী করবো যে একটা ওয়েবসাইট আমরা দিই। সাপোজ আমরা এখানে হচ্ছে দারাজ.com এই ওয়েবসাইটটা অ্যানালাইজ করতে চাই, ঠিক আছে। সো আমরা সার্চে ক্লিক করবো। এরপরে এখন এই দারাজ সম্পর্কে যাবতীয় ডিটেলস আমাদের দিয়ে দেবে। ওকে, সো আমাদের কি দেখাচ্ছে যে সার্চ দা, এখানে আমাদের www দিতে হবে। সো আমরা দিয়ে দেখি, এরপরে সার্চে যাই। এই যে চলে এসেছে, এই যে নিচে চলে এসেছে, উপরে আমাদের একটু অ্যাড দিয়েছিল। আচ্ছা, এই যে ডোমেইন নেম, রেজিস্ট্রি ডোমেইন, তারপরে রেজিস্ট্রার, হুইজ সার্ভার, রেজিস্ট্রার ইউআরএল, অনেকে মানে এই ওয়েবসাইটের যে যাবতীয় ব্যাকএন্ডের যে ইনফরমেশনগুলো এই যে সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন। সো মজার একটা বিষয়, আপনারা খুব সহজে এই ওয়েবসাইট অ্যানালাইসিসের মাধ্যমে এই ইনফরমেশনগুলো খুঁজে বের করতে পারবেন। সো কী টুলস প্রয়োজন হবে আমাদের এই জন্য, আপনারা এই যে godaddy.com, দুটি godaddyর এই দুটো টুলস ব্যবহার করতে পারেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা আসলে কিছু টুলস সম্পর্কে জানলাম, যে টেকনিক্যাল এসইও টুলস।
আর সব মিলিয়ে আমরা আসলে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল সিরিজ তার মধ্যে আমরা টেকনিক্যাল এসইও কী, টেকনিক্যাল এসইও কীভাবে কাজ করে, বা টেকনিক্যাল এসইও কাজ করার জন্য আপনাকে কী করতে হবে এবং কোন টুলস ব্যবহার করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেলাম। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেই সাথে সুস্থ থাকবেন।